রাতভর বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিহারের পাটলিপুত্র স্টেশন। আটকে দেওয়া হলো ট্রেন, পাথর ছোড়া হলো ট্রেনে। বিহার পুলিশের চাকরিতে পরীক্ষা দিতে আসা কয়েকশো পরীক্ষার্থী রেল লাইনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রথমে তারা প্ল্যাটফর্মের উপরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, পরে রেল লাইনে নেমে পড়েন তারা। পাথর ছুটতে থাকেন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ্য করে, এমনকি লুটপাটও চলে। আটকে পড়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন, সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। উত্তেজিত জনতা দীর্ঘ সময় কোনো ট্রেন চালাতে দেয়নি। তাদের দাবি, পুলিশের পরীক্ষায় কেন পর্যাপ্ত ট্রেন দেওয়া হয়নি। পাটলিপুত্র স্টেশন চত্বরে থাকা এক দোকানের মালিক সঞ্জয় শর্মা জানান, তার দোকানেও লুটপাট চালানো হয়েছে। তিনি জানান, প্রথমে বেশ কয়েকজন লাইনে নেমে পড়েন, আটকে দেন ট্রেন। প্রশাসনের কর্তারা এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেন। সাময়িকভাবে তারা চলে গেলেও আবার তারা ফিরে আসেন। মুহূর্তে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এমনকি সঞ্জয় শর্মার দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সঞ্জয় বলেন, কোনো রকমে তিনি পালিয়ে বেঁচেছেন। তিনি বলেন, আমি যদি কোনো রকমে পালাতে না পারতাম তাহলে অনেক কিছু হতে পারত। नहीं, देर रात से सूचना मिली थी कि कुछ लोग रेलवे स्टेशन में कुछ हंगामा कर रहे हैं, तो हम लोगों ने पहुंच करके माइल्ड फोर्स इस्तेमाल करके उनको डिस्पर्स कराया गया है और अभी बिल्कुल शांति है और कंट्रोल में, नियंत्रण में। পাটনা পুলিশের ইন্সপেক্টর জেনারেল জিতেন্দ্র রানা জানিয়েছেন, বিক্ষোভকারীরা সংখ্যায় ছিল 200 থেকে 250। তারা কোনো ট্রেন যেতে দিচ্ছিল না। আরপিএফ ও জিআরপি সেখানে যখন পৌঁছায় তখন বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে, পাথর ছুটতে থাকে তারা। যদিও স্টেশনে থাকা দোকানদারদের মতে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। পুলিশের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা ঠিক জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতি যা হয়েছে আপাতত খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হবে। অভিযোগকারীদের দাবি, পরীক্ষার জন্য পর্যাপ্ত ট্রেন দেওয়া হয়নি। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, পুলিশের পরীক্ষার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।